গুড ইভিনিং, কেমন আছেন সবাই? গুড ইভিনিং বলছি তার কারণ এখন প্রায় 6:30 বাজে। তো অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। তা ক্রিকেটের উপরই হবে, এশিয়া কাপ চলছে, তো 2020 ক্রিকেট। তো শুরু করি। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলো, সেকেন্ড ম্যাচ সুপার 4-এ। প্রথম ম্যাচটা তো একদম পুরো নাটকে ভরপুর ছিল। নাটকে ভরপুর মানে ইন্ডিয়া তো পাকিস্তানকে এখন বলে বলে হারায়। একটা দিন ছিল যখন ইন্ডিয়া পাকিস্তানের কাছে হারতো, পোস্ট শারজা টুর্নামেন্ট, সেই জাভেদ মিয়াঁদের ছক্কার পরে ইন্ডিয়া তখন ম্যাক্সিমাম ম্যাচই হারতো। বাট এখন তো পিকচারটা পুরো উল্টো, এখন ইন্ডিয়া বলে বলে পাকিস্তানকে হারাচ্ছে। তো প্রথম ম্যাচও তাই করেছিল, কিন্তু আমরা দেখলাম সেই হ্যান্ডশেক নিয়ে একেবারে পাকিস্তান তো ধুন্ধুমার কাণ্ড লাগিয়েছিল, করতে কিছুই পারেনি। অ্যান্ডি প্রাইকফকেও ওরা সরাতে পারেনি, আইসিসির কাছে ওরা চাপই খেয়ে গেছে। তো যাই হোক, আবার সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া যথারীতি পাকিস্তানকে আবার পর্যুদস্ত করলো। কিন্তু অনেক নাটক আমরা দেখলাম। কী কী নাটক দেখলাম একটু বলি। প্রথমে বলি সেই আপনার ফারহান, ওদের যে ব্যাটসম্যান, নামও ঠিকঠাক এখন মনে থাকে না, খুব একটা ভালো ব্যাটসম্যান তো কেউ নেই। শাহেজাদা ফারহান কি সাহেবজাদা ফারহান নাম, ঠিক আছে। উনি কী করলেন, উনি ব্যাটটাকে স্টেন গান AK-47 মতো করে উনি করছেন, এই যে ব্যাট, ঠিক আছে। তো উনি কী করছেন, ব্যাটটাকে এইভাবে ধরে মানে উনি বলছেন একদম আমি AK-47 চালাচ্ছি, ঠিক আছে। রান করেছেন কত, 50 বোধ হয়, তাও স্ট্রাইক রেট করা ভালো নয়, 120 সামথিং, হ্যাঁ 124-5 টাইপ হবে। তো সেই রান করি তো তার অবস্থায় সাংঘাতিক, সে একেবারে ব্যাট নিয়ে AK-47 চালাচ্ছে। ওদিকে আবার হ্যারিস শ্রফ কী করছে, হ্যারিস শ্রফ আবার বাউন্ডারি লাইনে ও আবার রাফায়েলকে আবার ইয়ে করছে, মাটিতে ফেলছে। ও কী করছে, বলছে রাফায়েল উড়েছে, আমরা ছখানা রাফেল আমরা মাটিতে ফেলেছি, ঠিক আছে। ইন্ডিয়া পাকিস্তান অপারেশন সিন্দুর সহ পাকিস্তান ফেলেছে। ঘটনা হচ্ছে যে তুমি তো ভাই ক্রিকেট খেলছো, তুমি তো যুদ্ধ করছো, যুদ্ধের সময় তুমি তো হেরেছো, তুমি তো নাকানি চোবানি খেয়েছো প্রত্যেকটা সময়, কার্গিল, তার আগে রিসেন্ট অপারেশন সিন্দুরও, হ্যাঁ। তো একেবারে তো মানে নাকানি চোবানি খেয়েছো, কিন্তু তারপরেও তোমার শিক্ষা হয়নি, তুমি ক্রিকেট ম্যাচেও হারছো, তুমি হেরে আবার সেখানে আবার এইসব নাটক করছো। কী দরকার আছে ভাই, কী দরকার আছে? তুমি ক্রিকেট ম্যাচটা জিতে দেখাও যে সেটা পারছো কি না, আর না জিততে পারলে তো চুপচাপ থাকো ভাই। তুমি তো কোনোখানেই কোনো কিছু করতে পারছো না, সব জায়গাতে তোমার একদম তো প্যান্ট হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে তুমি এই ধরনের যে কী করছো ভাই, মানে এটা বেসিক্যালি এটা জোকার টিম হয়ে গেছে পাকিস্তান এবং পাকিস্তান কান্ট্রি এবং পাকিস্তান। বেসিক্যালি দে হ্যাভ বিকাম আ ক্লাউন নাও, বুঝতে পারছেন তো, ঘটনা সেটাই। যাই হোক, ছোট্ট করে খেলার বিবরণটা দিয়ে দিই, এটা বলার জন্যই বেসিক্যালি আসা যে টোটালি নন অ্যাকসেপ্টেবল। ক্রিকেট মাঠে তুমি ক্রিকেট খেলাটা খেলো, সেখানে তোমার যুদ্ধ নিয়ে ডিসকাস করা কিছু নেই, ঠিক আছে, কিছু নেই। তো যাই হোক, ইন্ডিয়া ভালো খেলেছে, খুব ভালো খেলেছে। শুভমান গিল এবং যথারীতি অভিষেক শর্মা দুর্ধর্ষ ব্যাটিং করেছে, মানে অসাধারণ। প্রথম 8 ওভারে বোধহয় 100 তুলে দিয়েছিল, এবং তারপরে যদি উইকেট পরেও মোটামুটি সামনে নিচে তিলক ভার্মা এবং পরে যারা এসছে হার্দিক পান্ডিয়া কিছুটা 170 রান 4 উইকেটে তুলে পাকিস্তানকে মোটামুটি কিস্তিমাত করে দিয়েছে। পাকিস্তান শুরুটা ভালো করেছিল, দে প্লেড ওয়েল। প্রথম উইকেটে ওরা বোধহয় ফার্স্ট 10 ওভার্সে 90 করেছে এবং সুন্দর ব্যাটিং করেছিল প্রথমে, বাট পরের 10 ওভারে পারেনি। ইন্ডিয়া প্রচুর ক্যাচ ফেলেছে অ্যাকচুয়ালি, এই দিকটা ইন্ডিয়াকে কিন্তু দেখতে হবে। প্রচুর ক্যাচ ড্রপ হচ্ছে, সিম্পল ক্যাচ। কুলদীপ যাদব, শুভমান গিল, অভিষেক শর্মা, যদিও অভিষেক শর্মা একটা ক্যাচ নিয়েছেন, বাট হি অলসো ড্রপড ফিউ। তো এই ফিল্ডিং নিয়ে ভবিষ্যতে প্রবলেম হবে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে মুশকিলে পড়বে ইন্ডিয়া। শিবম দুবে ভালো বোলিং করেছেন, যার ফলে কি ইন্ডিয়া কুড রেস্ট্রিক্ট পাকিস্তান ইন দ্য মিডল ওভার। কুলদীপ অতটা সাকসেসফুল হননি, বরুণ চক্রবর্তী ঠিকঠাক। বুমরা ভীষণ মার খাচ্ছেন। বুমরা, আমার মতে বুমরাকে 2020টা না খেলানোই উচিত। ওয়ার্ল্ড কাপে খেলতে পারে, বাট ওয়ার্ল্ড কাপ ছাড়াও কি ইউজ করার কোনো মানে নেই। অর্শদীপ সিং যথেষ্ট ভালো বোলার। বুমরা শুড বি কেপ ফর ওয়ান ডে অ্যান্ড টেস্ট ম্যাচ, বিকজ হি ইজ আ প্রিমিয়ার বোলার, অসাধারণ বোলার। সেই জন্য ওকে 2020তে সবাই মার খাবে। 2020 ইজ বেসিক্যালি আ ব্যাটসম্যানস গেম। এখানে ওয়াসিম, ওয়াকার, আমরোজ, মার্শাল, ইমরান, ডোনাল্ড এরাও মার খেত, এদেরও কেরিয়ার অবস্থা শেষ হয়ে যেত।
সেই জন্য টোয়েন্টিতে বুমরাকে ইউজ না করাটাই ভালো আমার মতে, করলেও একেবারে প্রিমিয়ার টুর্নামেন্ট ছাড়া করা উচিত নয়। তো আশদীপকে খেলালে বেস্ট, আশদীপ সিং বসে আছে, উনি খেলতে পারেন, তো ওকে খেলানো যেতে পারে। তো সেটাই বলার যে বুমরাকে আমার মনে হয় বুমরা একটু মার খাচ্ছেন বেশি, বুমরাকে একটু রেস্ট দেওয়া উচিত। বাট আদার্স তো সেটাই বলছিলাম যে বুমরাকে আমার মনে হয় কম খেলানো ভালো, তাতে ওনার কেরিয়ারটা প্রলংড হবে এবং ওনার ধারটা থাকবে। তো যাই হোক, ইন্ডিয়া ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে, পাকিস্তানকে লাস্ট 7 ম্যাচে হারিয়েছে এবং টোয়েন্টিতে 90% ম্যাচই হারিয়েছে পাকিস্তানের গত 5-6 বছরে। তো দেখা যাক, হয়তো ইন্ডিয়া পাকিস্তানই ফাইনালটা হবে। আজকে ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ, যদি ইন্ডিয়া জিতে যায় শ্রীলঙ্কা আউট হয়ে যাচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হওয়ার চান্স সবচেয়ে বেশি। তবে পাকিস্তান কিন্তু ভালো খেলছে, আমি বলবো একটা কথা, দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু কাম ব্যাক টু টুর্নামেন্ট। ওরা যদি এই ফর্মটা ধরে রাখে, দে ক্যান পোজ আ বিগ থ্রেট টু ইন্ডিয়া, আমার মনে হয়, মাই পার্সোনাল ফিলিং। যদিও ডিফারেন্সটা বেশি আছে, এবার পাকিস্তান অন দেয়ার ডে দে ক্যান আপসেট এনিথিং, স্পেশালি ইন্ডিয়া। ওরা কিন্তু ইন্ডিয়াকে পেলেই জেগে ওঠে এবং দে হ্যাভ শোন দেয়ার দ্যাট গ্লিমসেস অন দ্য লাস্ট ম্যাচ। যদিও ইন্ডিয়া ধরে নিয়েছিল, বাট একটু ইন্ডিয়াকে কেয়ারফুল থাকতে হবে। তো এটাই আমার কথা বলার, আর বলার কিছু নেই। তবে ইন্ডিয়া পাকিস্তান টেস্ট ম্যাচ কিন্তু আমরা মিস করছি। বুঝতে পারছি ইন্ডিয়া পাকিস্তান খেলা হওয়াটা আমার মতো খুব একটা ঠিক নয়। অপারেশন সিন্দুর এই টুর্নামেন্টেরও আমি খুব একটা ফেভারে নই, বিকজ যা হয়েছে দেশের খুবই মর্মান্তিক। ইন্ডিয়া শুড নট প্লে এনিথিং উইথ পাকিস্তান। তবে তাও স্টিল অ্যাজ আ ক্রিকেট লাভার উই মিস ইন্ডিয়া পাকিস্তান টেস্ট ম্যাচেস। লাস্ট খেলা হয়েছিল 2005-06। আপনি চিন্তা করতে পারছেন আপনারা যে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা এবং আরও বড় নাম মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, ঋষভ পান্ত, এরা কেউ কিন্তু টেস্ট খেলেননি পাকিস্তান এগেনস্টে। হ্যাঁ, এরা কেউ টেস্ট খেলেননি। বিরাট কোহলি যিনি 9000 রান করেছেন, বা রবিচন্দ্রন অশ্বিন যিনি 500 উইকেট পেয়েছেন, মোর দ্যান 500, রবীন্দ্র জাদেজা 300 উইকেট পেয়েছেন, দে হ্যাভ নেভার প্লেড আ টেস্ট ম্যাচ এগেনস্ট পাকিস্তান। সো আমার মনে হয় যে হয়তো উই আর মিসিং সামথিং, বিকজ ইন্ডিয়া পাকিস্তান টেস্ট রাইভালরি ইজ আ ভেরি বিগ থিং। সো যদি ভবিষ্যতে দেখা যায় তো ভালো হবে, আর কি বলা যাবে, বলার কিছু নেই। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি লম্বা করব না, এইটুকুই বলার ছিল যে এই হ্যারিস রফের আর ফারহানের নাটকটা সত্যি একটা জোকারের মতো লাগলো, সার্কাসের মতো। ও রাফের সঙ্গে আবার মাঝখানে পিচে ঝামেলা হয়েছিল আপনার অভিষেক শর্মা আর গিলের সঙ্গে, সেখানেও অভিষেক শর্মা গিলকে ভালো মতো দিয়েছে। তো যাই হোক, ইট অল হ্যাপেন। আশা করা যায় ইন্ডিয়া পাকিস্তান ফাইনালে আমরা ভালো ম্যাচ দেখবো একটা। তো চলুন, সবাই ভালো থাকুন, শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে এবং আগামী রোববার থেকে পুজো শুরু, মানে ষষ্ঠী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব সুন্দর করে পুজোটা কাটান এবং সবাই আনন্দ করুন, এটাই বলার, আর কিছু বলার নেই। তো এটাই বলা যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব ভালো করে পুজো কাটান। যদিও কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে জানি না পুজোতেও হয়তো বৃষ্টি থাকবে, জল টলে একেবারে পুরো একদম যাতা অবস্থা। তো তার মধ্যেও পুজো সবাই এনজয় করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন এবং খুব ভালো করে এই বাঙালির যে বিগেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পুজোটা স্পেন্ড করুন। খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে হাজির হব। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সাবস্ক্রিপশানটা খুবই কম, যদিও আমি ইউটিউবটাকে আমার প্রফেশন হিসেবে ধরি না, বিকজ আমি অন্য কাজ করি। বেসিক্যালি আমার টিচার, আমি পড়াই, আমি সেটা নিয়েই থাকি এবং তাছাড়াও বিভিন্ন কাজ আছে। বাট যদি আপনারা সাবস্ক্রাইব করেন আরও ভালো লাগবে, আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব বিভিন্ন রকমের, বিকজ আমি মনে করি ইউটিউব জার্নিটা ইট টেক্স টাইম, এটা একদিনে হয় না। ইউটিউব উইল অনলি রেকগনাইজ ইউ ইফ ইউ কিপ অন ডুইং ওয়েল অ্যান্ড ইফ ইউ কিপ অন পারফর্মিং ওয়েল। তো ইট উইল টেক্স টাইম, দেখা যাক। তো এটাই রিকোয়েস্ট যে আপনারা পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, তাহলে আরও ভালো লাগবে এবং আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। তো চলুন, আজকে এই অবধি। জয় হিন্দ, বন্দে মাতরম।